পার্বত্য জেলার রাঙ্গামাটিতে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। ভোরের পাহাড় কিংবা গাছের চারায় শিশিরের মুক্তদানা শীতের উপস্থিতি জানান দিচ্ছে। সমতলকে পাহাড়ি অঞ্চল, সর্বত্র এখন শীতের ডাক। রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশির বিন্দু দেখে আপ্লুত হন অনেকে। দিনভর কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা। মূল শহরে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হলেও পাহাড়ি গ্রামগুলোতে বেশ জাঁকিয়ে পড়ছে শীত। দিনের অর্ধেক পার হয়ে গেলেও অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। পাশাপাশি কুয়াশার আধিক্য রয়েছে বেশ। শীতের প্রভাবে প্রায় জবুথবু অনেক পাহাড়ি জনপদ। এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে আর সকালের কাজে বেরোতে পারতেছে না লোকজন। সকালবেলা জামা কাটতেছি এবং গা গরম করিবার জন্য ঠান্ডা লাগছে। শরীর ঠান্ডা গরম করা। শীতের সকাল যত আরামের তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিয়ে হাজির হয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। অন্যান্য সময়ের সে তো শীতের সকালে একটা কষ্ট অবশ্যই পেটের দায় তো অবশ্যই বেরোতে হয়। আমি এখানে আসছি যে দোকানে চা খাওয়ার জন্য, গা গরম করার জন্য, শক্ত করে চা পান করে কাজে যাবো আর কি। বের হইতে হচ্ছে, আমার তো কাজ না করলে পেটে ভাত জুতে না। শীতের জ্বালায় আমরা এখানে আমার দিদি বাবা মিতা বিক্রি করে প্রতিদিন এখানে আগুনের মাইনে একটু তাপ নিলে ভালো হয় আর কি। ভোরের আলো ফুটতেই জীবিকার টানে শ্রমজীবী মানুষের বাইরে ছুটে চলা। কেউ হুক্কায় টান দিয়ে কিংবা চা খেয়ে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কুয়াশা মাখা সকালে। শিশির ভেজা মাঠে কেউ দিচ্ছেন কোদালের কোপ, আর কেউ জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এদিকে শীত আসতেই গরম পোশাক কেনার ধুম পড়েছে পাহাড়ি এই জেলায়। সকাল থেকে সন্ধ্যা মানুষজন ভিড় করছেন গরম পোশাকের দোকানে। বিক্রেতারাও জানালেন কেনাকাটা ভালো হচ্ছে। বেচা কিনা আছে, মাশাআল্লাহ বেচা কিনা আছে। এখন সিজন তো সিজন তো বেচা কিনা হবেই। গত শুক্রবার থেকে, যার দিন থেকে শীত শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের বেচা কিনা ইনশাআল্লাহ মোটামুটি খুব জমজমাট হচ্ছে। রাঙ্গামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে রাঙ্গামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তীব্র কুয়াশা না পড়লেও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। লুনা ফ্রিসনিপা, ঢাকা পোস্ট।